এরকম এই ভিডিওতে আমরা দেখবো সিমেন্ট কংক্রিট ক্যালকুলেশন অফ C1। প্রত্যেকটা কলামের ক্যালকুলেশনই মোরলেস সেম ওয়েতেই হবে। আমি C1টা নিয়ে কাজ করব। তো এখানে সবকিছু লেখা, কারণ একটু আগে আমি পুরোটা ভিডিও করেছি, সামহাও ভিডিওটা হয়নি। তো আমার লিখতে হয়তো টাইম লাগবে না, বাট আমি বুঝায় যাব। তাহলে আমরা দেখে নেই আগে সিমেন্ট ক্যালকুলেশন। কলামের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কলামটা কোথায় আছে। আমরা যেহেতু C1 কলামটা সিলেক্ট করেছি, তাহলে কলাম লেআউট প্ল্যান থেকে আমাদের বুঝতে হবে যে C1 কলামটা কোথায় আছে। আমরা যদি লেআউটটা খেয়াল করি তাহলে দেখতে পাবো C1 কলামটা এখানে আছে অ্যান্ড এখানে আছে, মানে কি দুইটা আমাদের C1 কলাম আছে। এখন এই C1 কলামের করসপন্ডিং ফুটিং এর ডিটেলসটা আমরা জেনে নেই যে ফুটিং হচ্ছে C1 কলামের জন্য এখানে একটা অ্যান্ড সেম ফুটিং এখানে, এবং আমাদের ফুটিংটা দেওয়া আছে F1 ফুটিং। এখন ফার্স্টে আমাদের বিলো জিএল এর পার্টটা ক্যালকুলেশন করতে হবে। কলাম, এখন আমরা দেখি যে কলাম অ্যাকচুয়ালি কোন পর্যন্ত আছে, যেটাতে আমাদের কংক্রিট ঢালাই করতে হবে। এই যে এই রেড নীল কালার দাগ থেকে এই নীল কালার দাগ এই অবধি আমাদের কংক্রিটটা ঢালাই করতে হবে। তাহলে আমার এই হাইটটা নিতে হবে। এখন এই হাইটটা যখন আমরা ক্যালকুলেট করতে যাব তখন দেখবো যে একদম এই যে জিএল এর পার্ট থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত 8 ফিট দিয়ে আমাদেরকে ডিনোট করা আছে হাইটটা। অ্যান্ড এর পরবর্তীতে আমরা জানি যে 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সয়েলিং আর 3 ইঞ্চি কংক্রিট, এর জন্য আমাদের 6 ইঞ্চিটা এখান থেকে হাইট হবে। আর TRS এর হাইটটা আমরা কোথা থেকে পাবো? এটা আমরা পাবো ফুটিং স্কেজিউল থেকে। ফুটিং স্কেজিউল ফর F1 নিতে হবে, কারণ আমরা কলাম 1 নিয়ে কাজ করছি। তাহলে TRS এর ভ্যালু 9 ইঞ্চি অ্যান্ড 6 ইঞ্চি হয় ফর দিস কলাম। তাহলে আমরা লিখলাম 9 ইঞ্চি 6 ইঞ্চি। তাহলে আমরা হাইটটা পেয়ে যাব 8 ফিট মাইনাস 6 ইঞ্চি মাইনাস 6 ইঞ্চি মাইনাস 9 ইঞ্চি। এটা তো পেলাম আমরা হাইট। এখন আমাদের তো কলামকে আমাদের তো কংক্রিটের ভলিউমটা লাগে, তাহলে ভলিউমটা কোথা থেকে পাবো? তাহলে এটা পাবো হচ্ছে আমরা কলামের স্কেজিউল থেকে। এই যে আমাদের কলাম স্কেজিউল দেওয়া আছে, আর আমরা C1 কলাম নিয়ে কাজ করছি। C1 কলাম নিয়ে কাজ করছি অ্যান্ড বিলো জিএল এর পার্টটা নিয়ে কাজ করছি। তাহলে আমরা দেখি জুম ইন করে কি বলা আছে। 14 ইঞ্চি বাই 17 ইঞ্চি একটা রেক্টেঙ্গুলার পার্টে কলামটাকে আমাদের আইডেন্টিফাই করে দেওয়া আছে। তাহলে আমরা এরিয়াটা পেয়ে গেলাম 14 ইঞ্চি বাই 17 ইঞ্চি। এখানে সেটাই লিখেছিলাম একটু আগে। এই যে লেন্থ ইন্টু উইথ বা এরিয়া যেটাই নেই না কেন, তাহলে এরিয়াটা হচ্ছে 14 ইঞ্চি বাই 17 ইঞ্চি গুণ 8 ফিট থেকে এই 9 ইঞ্চি 6 ইঞ্চি বাদ দিলে আমরা লেন্থটা পেয়ে যাবো, বা হাইট যেটাই বলি। এরপরে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো 10.33 CFC তে। এরপরে এরপরে এখন দেখবো যে অ্যাবভ জিএল এর পার্টটা। অ্যাবভ জিএল এ আমরা দেখি তাহলে কত তলা বিল্ডিং আছে। এটা আমাদের দেখতে হবে কলাম স্কেজিউল থেকে। এখানে লেখা আছে গ্রাউন্ড টু ফার্স্ট ফ্লোর, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ প্লাস টপ ফ্লোর, মানে দুইটা ফ্লোর মিলে একটা ফ্লোর বিবেচনা করেছে, যেটা ডাইমেনশন গুলো সেমই, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো দুইটা ফ্লোর আছে, ফিফথ ফ্লোর প্লাস টপ ফ্লোর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড প্লাস আরো 6টা তলা আছে, মোট 7 তলা বিল্ডিং এই বিল্ডিংটা। তাহলে আমরা 7 তলা বিল্ডিং এর অ্যাবভ জিএল এর পার্টটা করব। এখন আমরা দেখি যে অ্যাবভ জিএল এর পার্টে কি কি আছে। অ্যাবভ জিএল এর পার্টে আছে জিএল থেকে পিএল, যেটা ডিস্টেন্স আমাদের জানা 2 ফিট। তো 2 ফিট প্লাস জিএল থেকে প্রত্যেকটা রুফের একদম টপ ফ্লোর পর্যন্ত আমাদের ডিস্টেন্সটা তো জানাই। আমি তো জানি যে একদম জিএল থেকে শুরু করে 7টা ফ্লোরে, প্রত্যেকটা ফ্লোর থেকে ফ্লোরের ডিস্টেন্স হচ্ছে
10 ফিট, আর 7টা যেহেতু ফ্লোর আছে তাহলে 7 দিয়ে গুণ গেল। আর প্রত্যেকটা ফ্লোর তো এক একটা স্ল্যাব দিয়ে ভাগ করা, তাহলে স্ল্যাবের ডিস্টেন্সটা বা স্ল্যাবের থিকনেসটা আমরা জানি 5 ইঞ্চি। অ্যান্ড কয়টা স্ল্যাব হবে? 7টা স্ল্যাব হবে, 7টা ফ্লোর যেহেতু, তো 7 দিয়ে গুণ গেল। আর 2 ফিট হচ্ছে জিএল থেকে পিএল এর ডিস্টেন্সটা, সেটা আমাদের জানা। এরপরে আমরা গুণ করার পরে পেলাম 93.65 ফিট। এরপরে আমরা যোগ দিয়ে দিব 10.33 প্লাস 93.65। আমাদের মোট ভলিউম আসে 103.98 CFT। এখন আবার আগের মতো এখানে যেটা পেলাম সেটা কি? ওয়েট ভলিউম। আমাদেরকে তো ড্রাই ভলিউম নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউম কিভাবে পাবো? একটা ফ্যাক্টর গুণ করে, এই ফ্যাক্টরটা হচ্ছে শ্রিঙ্কেজ ফ্যাক্টর বলা হয়। তাহলে আমরা লিখে ফেলি যে ড্রাই ভলিউম হচ্ছে শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা, আমি নর্মালি 1.54 ধরে কাজ করি, তাহলে সেটা লিখে দিলাম, গুণ করে দিলাম আমাদের ওয়েট ভলিউমের সাথে, পাবো হচ্ছে 160.123 CFT। এখন একটু আগে আমরা বলেছিলাম, একটু আগে আমি উল্লেখ করেছিলাম যে আমাদের নাম্বার অফ কলাম কয়টা? নাম্বার অফ C1 কলাম, নাম্বার অফ C1 কলাম দেখেছিলাম 2টা। তাহলে একটা কলামের জন্য এতখানি যদি ড্রাই ভলিউমটা আমাদের দরকার হয়, তাহলে 2টা কলামের জন্য কি 2 দিয়ে গুণ হয়ে যাবে। তো আমরা লিখি যে গ্রান্ড টোটাল ভলিউম দুই দিয়ে গুণ হবে আমাদের এই ড্রাই ভলিউমটার পরিমাণ। এরপরে আমরা পাবো 320.245 CFT। এখন যেটা আমাদের জানতে হবে যে কলামের ক্ষেত্রে আমাদের মিক্স রেশিওটা হচ্ছে একটু ডিফারেন্ট হয়। কত হয় সেটা আমরা দেখি। কলামের ক্ষেত্রে মিক্স রেশিও 1:1.5:3 হয় আমাদের মিক্স রেশিওটা। এটা হচ্ছে সিমেন্টের পরিমাণ, এটা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেটের পরিমাণ, এটা হচ্ছে আমাদের কি কোর্স অ্যাগ্রিগেটের পরিমাণ। তাহলে আমাদের টোটাল ভলিউম যেহেতু জানা, তাহলে আমরা এক একটা পোর্শনে কতখানি লাগবে সেগুলো আমরা বের করে ফেলতে পারবো, সেটা লিখে ফেলি। তো মিক্স রেশিও 1:1.5:3 থেকে আমরা সিমেন্ট, স্যান্ড অ্যান্ড কোর্স অ্যাগ্রিগেট এর পরিমাণটা বের করে ফেললাম CFT তে। তো সিমেন্ট যেহেতু আমাদের ব্যাগ হিসেবে হিসাব করতে হয়, তাহলে 1.25 দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাহলে 47টা ব্যাগ পেলাম। স্যান্ডের পরিমাণটা CFT তে এতখানি আসে। এরপরে আমরা 100 CFT স্যান্ডের দাম 1300 টাকা ধরে 1 CFT স্যান্ডের দাম পেয়েছি 13 টাকা। তো 13 টাকা দিয়ে গুণ দিলাম, এরপরে আমাদের এত টাকা স্যান্ড আসে। অ্যান্ড কোর্স অ্যাগ্রিগেটের ক্ষেত্রে আমাদের CFT তে ভলিউমটা পেয়ে গেলাম, অ্যান্ড 75 টাকা ধরে আমরা গুণ দিলাম, তাহলে আমরা কতটুকু কোর্স অ্যাগ্রিগেট লাগবে সেটা আমরা বের করে ফেলতে পারলাম। তো সিমেন্ট কংক্রিট ক্যালকুলেশন অফ কলাম এটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা দেখব যে কলামের ক্ষেত্রে রেইনফোর্সমেন্টের এস্টিমেশনটা কিরকম হয়। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ।